জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলে উদযাপিত হলো সূর্য পুজো। জেলার সদর ব্লকের সারদাপল্লী এলাকায় দেখা গেল এই পুজোর এক অনন্য চিত্র। বছরের পর বছর ধরে চলে আসা এই পুজোর বৈশিষ্ট্য ও নিয়ম রীতি একে বিশেষ করে তুলেছে। সূর্য পুজোয় মূলত মহিলারাই অংশগ্রহণ করেন। একত্রিত হয়ে তারা কোনো একজনের বাড়িতে বসে পুজোর আয়োজন করেন। এলাকার প্রবীণ বাসিন্দা দিলীপ মণ্ডল জানান, সরস্বতী পুজোর পরদিন ষষ্ঠীর দিন সূর্য পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো দুদিন ধরে চলে এবং সূর্যোদয় ও সূর্যাস্তের নির্দিষ্ট সময় অনুযায়ী পালন করা হয়। সূর্য ওঠার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে পুজো শুরু হয় এবং চলে সূর্যোদয় পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা আগে থেকে শুরু হয় সূর্য পুজো। পুজোয় ফলমূল, চিনি ও দুধ দিয়ে তৈরি বিশেষ প্রসাদ নিবেদন করা হয়। এলাকার মানুষদের মতে সূর্য পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যও বটে। প্রতি বছর এই সময় সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে ভক্তির সঙ্গে এই পুজো উদযাপন করেন। সূর্য পুজো শুধুমাত্র দেবতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয়, বরং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর এক বিশেষ পদ্ধতি। এই সূর্য পুজোটা যেমন আমরা ছট পুজো দেখতে পাই, এটা সাধারণত হচ্ছিল শ্যামা পূজার পরে যে ষষ্ঠী, সেই ষষ্ঠীটাকে ধরে করে আমাদের এই সূর্য পূজাটাকে করা হয়। হচ্ছিল সরস্বতী পূজার পরে যে ষষ্ঠী, পঞ্চমীতে সরস্বতী পুজো, পঞ্চমী ছেড়ে গেলে যে ষষ্ঠী লেগে গেলে পরে এই পুজোটা শুরু করা হয়। দুদিন ধরে চলে এই পুজো। হ্যাঁ, মোটামুটি এলাকার সবাই বলা যাবে না, যার যার ইচ্ছা হয় পুজো করতে সে আসে করে, কোনো বাধা নেই আর কি। এটা এই পুজোটা হচ্ছিল ওপার বাংলা থেকে আমাদের বাড়িতে হয়ে আসে, এটা মানে বংশ পরম্পরা। সাধারণত এই পুজোতে ফলমূল যেটা পুজোতে লাগে সেটা রয়েছে, এছাড়া যেটা থাকে সেটা হচ্ছিল এই তৈরি দুধ আর আপনার চিনির তৈরি লম্বা মঠ বলা হয়, আবার অনেকে ওটাকে শিঙা বলে, শিঙ্গা বা মঠ এইটা, তারপরে চিনির খেলনা, পদ্মা, এই সমস্ত জিনিসগুলো এই পুজোতে লাগে। সূর্য সকালবেলা সূর্য ওঠার আধ ঘন্টা 1 ঘন্টা আগের থেকে শুরু হয়, সূর্য ওঠার পরে শেষ হয় একবার, আবার সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা আগের থেকে শুরু হয়, তারপরে